পেটে কৃমি ইন্টেস্টাইন ওয়ার্মস একটি সাধারণ সমস্যা যা শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। এটি মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দূষিত জল ও অপরিষ্কার পরিবেশের কারণে হয়ে থাকে। কৃমি শরীরে প্রবেশ করলে এটি পুষ্টি শোষণ করে, ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। অনেকেই কৃমির ওষুধ খেয়ে থাকেন, তবে কিছু ভেষজ উপায় রয়েছে যা কৃমি দূর করতে কার্যকরী। আজকের ভিডিওতে আমরা জানব কৃমির কারণ, লক্ষণ এবং ভেষজ চিকিৎসা সম্পর্কে। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার ও পানীয় গ্রহণ করি, যা যদি অপরিষ্কার হয় তবে কৃমির ডিম বা লার্ভা সহজেই শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া কিছু খারাপ অভ্যাসও কৃমির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ১. অপরিষ্কার খাবার ও জল। রাস্তার খোলা খাবার বা বিশুদ্ধ জল না পান করলে কৃমির সংক্রমণ হতে পারে। ২. অপরিষ্কার হাত-মুখ। খাবার খাওয়ার আগে হাত ধোয়া, না হলে কৃমির ডিম সহজেই শরীরে প্রবেশ করতে পারে। ৩. অস্বাস্থ্যকর রান্না ও খাবার সংরক্ষণ। রান্নার পাত্র ও খাবার ঠিকমতো পরিষ্কার না করলে কৃমির ঝুঁকি বেড়ে যায়। ৪. কাঁচা মাংস ও মাছ খাওয়া। অপর্যাপ্ত রান্না করা মাছ-মাংসে কৃমির লার্ভা থাকতে পারে, যা শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। ৫. নখ কামড়ানোর অভ্যাস। অনেক শিশু নখ কামড়ানোর অভ্যাসের মাধ্যমে কৃমির সংক্রমণ ঘটাতে পারে। ৬. পশু পাখির সংস্পর্শ। গৃহপালিত প্রাণী বা রাস্তার কুকুর বিড়াল থেকে কৃমির ডিম শরীরে প্রবেশ করতে পারে। পেটে কৃমি থাকলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। কখনো এটি সামান্য অস্বস্তির কারণ হতে পারে, আবার কখনো গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। চলুন দেখে নিই কৃমির কিছু সাধারণ লক্ষণ। ১. পেট ব্যথা। বিশেষ করে সকালে বা খালি পেটে ব্যথা হতে পারে। ২. ওজন কমে যাওয়া। শরীরের পুষ্টি শোষিত হওয়ায় ধীরে ধীরে ওজন কমতে থাকে। ৩. অতিরিক্ত খিদে বা খিদে কমে যাওয়া। কৃমির কারণে অনেক সময় বেশি খিদে পায়, আবার অনেক সময় খেতে ইচ্ছা করে না। ৪. পেটে গুড়গুড় শব্দ ও অস্বস্তি। এটি কৃমির কারণে হতে পারে। ৫. ঘুমের সমস্যা। কৃমি থাকলে শিশুরা রাতে দাঁত কট করতে পারে বা ঘুমে অস্থিরতা অনুভব করতে পারে। ৬. মলদ্বারে চুলকানি। বিশেষ করে ফিতা কৃমির সংক্রমণে বেশি হয়। ৭. বমি বমি ভাব ও দুর্বলতা। কৃমি শরীরের পুষ্টি শোষণ করায় দুর্বলতা দেখা দিতে পারে। অনেকেই কৃমি দূর করতে ওষুধ ব্যবহার করেন, তবে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা কৃমি দূর করতে সাহায্য করে এবং পার্শ্ব প্রতিক্রিয়াও কম থাকে। এখানে কয়েকটি কার্যকরী ভেষজ প্রতিকার আলোচনা করা হলো। ১. কালোজিরা ও মধু। কালোজিরায় থাকা প্রাকৃতিক অ্যান্টিপ্যারাসিটিক উপাদান কৃমি ধ্বংস করতে সাহায্য করে। প্রতিদিন সকালে ১ চা চামচ কালোজিরার গুঁড়ো ও ১ চা চামচ মধু মিশিয়ে খান। ২. কাঁচা রসুন। রসুনে থাকা অ্যালিসিন কৃমি দূর করতে কার্যকরী। প্রতিদিন সকালে খালি পেটে ২ থেকে ৩ কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান। ৩. পেঁপের বীজ ও পাকা পেঁপে। পেঁপের বীজ অ্যান্টিপ্যারাসিটিক উপাদানে ভরপুর, যা কৃমি দূর করতে সাহায্য করে। শুকনো পেঁপের বীজ গুঁড়ো করে ১ চা চামচ প্রতিদিন সকালে খালি পেটে খান। ৪. গাজর। গাজর খেলে অন্ত্রের কৃমি দুর্বল হয়ে যায় এবং সহজেই শরীর থেকে বেরিয়ে যায়। প্রতিদিন সকালে খালি পেটে ১টি গাজর খান। ৫. হলুদ দুধ। হলুদের অ্যান্টিসেপটিক উপাদান কৃমির সংক্রমণ দূর করতে সাহায্য করে।
এক গ্লাস গরম দুধের সাথে 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন। শুধু কৃমি দূর করলেই হবে না, এটি প্রতিরোধ করাও জরুরি। নিয়মিত কিছু সতর্কতা মেনে চললে কৃমির সংক্রমণ থেকে মুক্ত থাকা সম্ভব। 1. হাত মুখ পরিষ্কার রাখা। খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। 2. খাবার ভালোভাবে ধুয়ে খাওয়া। শাকসবজি, ফল ও মাছ-মাংস ভালোভাবে ধুয়ে রান্না করা উচিত। 3. নখ ছোট রাখা। নখের মধ্যে কৃমির ডিম থাকতে পারে, তাই নখ ছোট ও পরিষ্কার রাখা জরুরি। 4. ফুটানো জল পান করা। বিশুদ্ধ ও ফুটানো জল পান করলে কৃমির সংক্রমণ কমবে। 5. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বিছানার চাদর, কাপড় ও টয়লেট নিয়মিত পরিষ্কার রাখা উচিত। 6. বাচ্চাদের নখ কামড়ানোর অভ্যাস। বাচ্চাদের নখ কামড়ানোর অভ্যাস ত্যাগ করাতে হবে, এটি কৃমির সংক্রমণ কমাতে সাহায্য করবে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন। ধন্যবাদ।